দলমত নির্বিশেষে যে মানুষটি এদেশের কোটি মুসলমানদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল তিনি আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। সেই সাঈদীকে দীর্ঘদিন কারাগারে আটকে রাখার পর সুস্থ অবস্থায় হাসপাতালে এনে এনে পরিকল্পিতভাবে হত্যা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে মাসুদ সাঈদী। সোমবার রাতে পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর সাঈদী জামে মসজিদে ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামের মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন। তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার ৪ দিনের মাথায় আল্লাহ খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছেন। সেখানে আল্লামা সাঈদীকে হত্যার অভিযোগ নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। সেই সভায় মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশ থেকে ইসলামকে পর্যায়ক্রমে ধীরে ধীরে নিশ্চিহ্ন করার কাজে লিপ্ত হয়েছিল শেখ হাসিনা। খুনি হাসিনার হাত বাংলাদেশের হাজার হাজার আলেমের রক্তে রঞ্জিত। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা হাজারো মানুষকে হত্যা করেছে। হাজারো মানুষকে হত্যার মাধ্যমে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল। এছাড়া মাসুদ সাঈদী সেই সভায় ভারতকে নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনার বুদ্ধিদাতা, পরামর্শদাতা ও শেখ হাসিনার গডফাদার ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ থেকে তারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সে কারণে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় সকল দলের নেতাকর্মীদের গ্রেফতার করে কারাবন্দী করেছিল। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হাসিনাকে ভারত থেকে ধরে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়া তিনি আরও বলেন, হাসিনা দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে, দেশের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে তার দল ও আত্মীয় স্বজন চেটে পুটে খেয়ে গিয়েছে। দেশের মানুষকে তিনি আজকে বিপদে ফেলে গিয়েছে। শুধু তাই নয়, তিনি তার দল আওয়ামী লীগকেও বিপদে ফেলে গেছে। আমরা অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করতে বিশ্বাসী নই। তবে যারা হামলা মামলা করে মিথ্যা মামলা দিয়ে আমাদের জেল খাটিয়েছে, আল্লামা সাঈদী সহ সকল আলেমদের যারা বিনা কারণে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, ইনশাআল্লাহ বাংলার মাটিতে তাদের বিচার হবেই। রেহমান মুন, সাউন্ড অব নেশন।